Hey, all the South Indians in the house. আগের লং ব্লগে তো তোমাদের জানিয়েই দিয়েছি যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গালা নাইট পার্টিতে, যেটা আগের ব্লগে দেখেছো তার পরের স্টেপ থেকে এই ভিডিওটা রয়েছে। তো আশা করি তোমরা খুব ভালো আছো, পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের আগের ব্লগটা ভালো লেগেছে, এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর সঙ্গে থেকো। তো চলো, এক্স্যাক্ট আমরা লোকেশনে পৌঁছে গেছি এখন। আমরা এবারে বাস থেকে নেমে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ভিতরের দিকে। আর ওয়াও একটা লোকেশন ছিল, যেটা আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি। এর আগেও পাটায় গিয়েছি আমরা, পাটায় আমরা গালা নাইট পার্টি করেছি, অফিস থেকে অ্যারেঞ্জমেন্ট করা, কিন্তু এর মতো পার্টি আমরা কখনো করিনি। তো প্রথমত যেখানে গিয়েছিলাম সেখানে তো খাবার দাবার খুব ভালো ছিল। আর যে বার কাম রেস্টুরেন্টটা আমাদের বুক করা হয়েছিল, পুরো টাইম আমাদের শুধু অফিসেরই লোক ছিল, মানে রিলায়েন্সেরই লোক ছিল। এখানে সিডিও সিও সবাই এখানে ছিল, সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এখানে দেখো আমরা এখন স্টার্টার নিয়ে নিয়েছি, একটু স্টার্টার খাচ্ছি, দেন তারপরে আস্তে আস্তে কি হয়েছে তোমাদের পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ऐसे लगता है जबरदस्तियों ने बैठा दिया गया। तो जैसे सर है, अभी मैंने देखा इनके चेहरे पे मुस्कुराहट, मतलब बहुत ही गंभीरता के साथ ही बैठे हुए थे। तो आप सभी आज यहाँ पे मस्ती करने के लिए हैं, एंजॉय करने के लिए है। तो जो लोग मस्ती कर रहे हैं उनके लिए भी, और जो लोग मस्ती में थोड़ी सी कंजूसी कर रहे हैं उनके लिए भी मैं कुछ कहना चाहूँगी। और मुझे शेर और शायरी बहुत अच्छी लगती है। क्या हुआ हम पटाया में हैं, 2 लाइनें मैं उनके लिए कहना चाहती हूँ जो लोग मस्ती कर रहे हैं, और जो लोग मस्ती नहीं कर रहे हैं आई थिंक इस सुनने के बाद वो जरूर मस्ती करेंगे। तो थोड़ा सा आपका साथ चाहिए, थोड़ा सा वाह करेंगे आप लोग, थोड़ा सा वाह। ओके, सो कहते हैं कि जिनकी मस्ती जिंदा है उन्हीं की हस्ती जिंदा है। थोड़ा सा वाह कीजिए। अच्छा, मैंने वाह करने को कहा था, पीछे वाले बाबा कर रहे हैं, बाबा की वाह। कि कहते हैं कि जिनकी मस्ती जिंदा है उन्हीं की हस्ती जिंदा है, और जिनकी मस्ती जिंदा नहीं है वो यूं समझ ले कि वो जबरदस्ती जिंदा है। So let me not take your more time because I know you all are here to fun and formal part क्योंकि already खत्म हो चुका है, but we have some dignitaries here with us. I'm not going to call them here on stage for any sort of address, but I'm calling this person on stage to give you some tips that how to enjoy more, how to have fun more, okay? So please help me welcome everyone. थोड़ी सी तालियों के साथ everybody, are you all ready? Come on, एक बार जोरदार तालियां अपने लिए बजाओ। Come on everyone. Alright, so I request our CDO, Chief Distributor Officer, I request Mr. Prerak Parmar sir to please kindly come and join us on stage. Just to give some tips to everyone that how we can have more fun and how we can have more masti in Pattaya. Eat very well, drink more than you can drink. Be safe. Not yet. I can't hear the noise here. How's Pattaya treating you? এখানে আমি আর রণজিৎ টুকটুক করে স্টার্টার কাটছি আর চারিদিকের ভিডিও ক্যাপচার করছিলাম। আর ওকে বলছিলাম একটু তাকা, কারণ ও মানে চারিদিকে যে ডিজে চালাচ্ছিল সেটাই ও দেখছিল। আর আমি ওকে বলছিলাম, আর এখানে সবাই নাচ করতে শুরু করে দিয়েছে, সাথে রণজিৎ। আর ওর নাচ তো তোমরা এর আগেও দেখেছো, এখন দেখতে পাচ্ছ কি ধরনের নাচ করছে। মানে ও একবার নাচতে শুরু করলে, এইটা এক্স্যাক্ট আমাদের একটা ম্যানেজার, বাট কে আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। তারপরে আমিও একটু নাচানাচি করলাম। তো চলো এরমভাবে এনজয় করি। আর এখান থেকে তারপরে বেরিয়ে আমরা যাব একটু ওয়াকিং স্ট্রিটের দিকে। ওয়াকিং স্ট্রিটের ভিউটাও তোমাদের দেখাবো, তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কতটা এনজয় করেছো। আমি তো ওখানে গিয়ে খুব এনজয় করেছি, আমি ওখানে থেকে খুব এনজয় করেছি 4টে দিন। তোমরাও আমার সাথে এনজয় করো ভিডিওটার মাধ্যমে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
গালা নাইট থেকে বেরিয়ে আমরা একটু চলে গেছিলাম হোটেলে। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমার মুখে কোনো মেকআপ নেই, কারণ আমি নন মেকআপেই বেশি থাকতে ভালোবাসি, তাই সেই জন্য মেকআপ তুলে দিয়ে আমি চলে গেছিলাম একটু ওয়াকিং স্ট্রিটের দিকে হাঁটাহাঁটি করতে। আর রণজিৎ এখানে দেখছো মুখ লোকাচ্ছে। এই যে চারিদিকে দৃশ্যটাকে দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি বলেছি ভিডিওতে গিয়ে আমি আমার মাকে দেখাবো বলেছি বলে ওখানে মুখ লোকাচ্ছে যে আমি নেই, আমি নই, এটা আমি নই, এরকম করছে। তো যাই হোক, আমি তো খুব এনজয় করেছি, আমরাও সবাই মিলে খুব এনজয় করেছি। বিশেষ করে আমরা যে 5 জন ছিলাম, সেই 5 জন পাপ্পুদা, শাকিলদা, আমি, রণজিৎ আর একটা দিদি ছিল আমাদেরই অফিসের, তো সবাই মিলে মজা করেছি। আমরা প্রথমে চলে গেছিলাম জান্নাতে। ওখানে সিট পাইনি, কারণ ওখানে এত লোক, জান্নাতে এত নাম করা, জান্নাতটা ওইখানেই সব থেকে বেশি নাম করা, তো সেক্ষেত্রে জান্নাতে কোনো সিট পাইনি। আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম নাসাতে গিয়ে একটু আমরা খুব মজা করলাম, একটু ড্রিঙ্ক করলাম, একটু মজা করলাম, আনন্দ করলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে করে ফিরেছি প্রায় ভোর 4:30-র সময়। আর সব থেকে বড় কথা কি বলতো, ওখানে গিয়ে একটা মেয়েকে তোমাদের দেখাবো। এই মেয়েটা, এটা হচ্ছে এখানকার মানে থাইল্যান্ডের একটা মেয়ে, তোর নামটা আমি ভুলে গেছি। এই মেয়েটা আমাকে খুব ভালোবেসে ফেলেছিল, মানে বলা যেতে পারে যে ওখানে ইন্ডিয়ান মেয়েদের খুব রেসপেক্ট করে ওরা, যে কারণবশত এই মেয়েটার সাথে আমি ডান্স করছিলাম। আর ও পরপর যেহেতু 2 দিন আমি ওই একই নাসাতে গিয়েছিলাম, ওই মেয়েটাও একই জায়গায় এসেছিল, তো সেই জন্য কি হয়েছে, মেয়েটার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, 2 দিনই ওর সাথে আমি নেচেছি। The next day. আচ্ছা, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট ডে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। দেন ব্রেকফাস্ট করে আমরা একটু ঘোরাঘুরি করতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দিনটা আমাদের শিডিউলটা খুব গেঞ্জি টাইপের ছিল, মানে বলা যেতে পারে পরপর শিডিউল ছিল ঘোরার, যে কারণবশত ভালোভাবে ভিডিও করতে পারিনি। যেটুকুনি ভিডিও ক্যাপচার করতে পেরেছি তোমাদের আমি দেখাচ্ছি। এখন বাসে আছি, এখন আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ড। আর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। আমরা ওয়াকিং স্ট্রিটের উপর দিয়ে যাচ্ছি, যেখানে পাটায়া সিটি বলে লেখা আছে সেই জায়গাটায়। ওখান থেকেই আমাদের বোট ছাড়বে, দেন বোটে করে যাব আমরা কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ডে গিয়ে কেমন কি মজা করি পুরোটাই আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা নিজের চোখে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের এক্সপিরিয়েন্সটাও জানিও ভিডিওর মাধ্যমে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। Important. Don't jump to from the speedboat one by one slowly. When you have a problem like a headache or like a boat sick or car sick, let me know. Water, I will give you one. সো ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি। আর এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বাস থেকে নামবো। আর ওই যে দেখতে পেলে যে গাইডটা আমাদের সব কিছু গাইড করে দিচ্ছিল, যে কিভাবে রাইডগুলো চড়তে হবে, বা কি যদি কোনো ভয় লাগে তো ভয়টা কিভাবে আমাদের দূর করতে হবে, সেই সবগুলো বুঝিয়ে দিচ্ছিল। আপাতত এই ভিউটা তোমরা এনজয় করো, দেন তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব বোটের দিকে। আর বোটে যাওয়ার আগে এখানে আমাদের হাতে ব্যাচ পরিয়ে দেওয়া হবে, মানে একটা করে রিবন দেওয়া হবে, যে রিবনটা দিয়ে বোঝা যাবে যে এইটা আমরা একই ব্যাচেরই লোক, মানে সেম কালারের রিবন এখানে আমাদের সবাইকে পরিয়ে দিচ্ছিল। তো চলো আপাতত দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। And one thing, when you would like to walk around here, take care. 같이 주드라 반죽이 আমরা বোটে বসে পড়েছি আর বোট ছেড়েও দিয়েছে। তো দেন এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এখন বোটে করে একদম মাঝ সমুদ্রের ধারে,
যেখানে আমাদের প্রত্যেকটা রাইড কিভাবে করাতে হবে, মানে কিভাবে রাইড করতে হয় এই গাইডটা আমাদের সব বুঝিয়ে দেবে। সাথে আমরা তো সবকটা রাইডই চড়েছিলাম, কোম্পানি থেকে আমাদের সব রাইড ফ্রি ছিল, জাস্ট আন্ডার ওয়াটারের যে রাইডটা আছে সেটা ফ্রি ছিল না। দেন ওইটার জন্য আমাদের দিতে হয়েছে 1300 ভাট করে, মানে ওইখানকার রুপিজে যেটা 1300 ভাট সেটা আমাদের দিতে হয়েছে। আর বাকি আমাদের এই রাইডিং আর বানানা রাইডিং যা যা রাইড ছিল সব আমাদের ফ্রি ছিল। আমরা এই জায়গাটায় শুধুমাত্র প্যারারাইডিংটাই করেছি। দেন আমরা ফের বোর্ডে করে চলে যাচ্ছি এখন আন্ডার ওয়াটার যে মাছ ফিশ দেখার জন্য, সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি, যেটা একদম জলের তলায় তোমাদের নিয়ে যাবে ওরা, নিয়ে গিয়ে মাছদের খাবার দিতে হবে। দেন তারপরে মাছরা কাছে আসবে, তো ওরা ফটো তুলে আমাদের সেই ফটোটা দেবে। আর আমাদের আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল সেই জিনিসটা করতে। আর এই যে দেখতে পাচ্ছ এই হেলমেটগুলো আমাদের পরিয়ে দিয়েছিল। এই হেলমেটের ভিতরে কোনো জল ঢুকছিল না, অক্সিজেন দেওয়া ছিল, যেটার জন্য তোমার ভিতরে কোনো জল ঢুকবে না, তোমার গলা পর্যন্তই জলটা থাকবে। দেন তারপরে আমরা চলে যাই একদম তলায়, মানে একদম সমুদ্রের নিচে গিয়ে মাছদের খাবার দিচ্ছিলাম। আর মাছ আসছিল আর আমরা সবাই ফটো ক্যাপচার করছিলাম আর খুব এনজয় করেছি। তো চলো তোমরা এরপরে কি করি দেখতে থাকো। আরে ওইদিকে হবে না, হলে এইদিকে হবে। You're so irreplaceable, and everybody knows I want you, but I've always been so invisible to you. But I'm just waiting on you to pull back the curtains, and I've been standing on the sideline, waiting till the time's right to make you mine. 'Cause ever since the first time you opened up my world, I just can't seem to close my eyes. ফাইনালি আমরা কোরাল আইল্যান্ড পৌঁছে গেছি। এবারে এই জায়গাটা থেকে আমরা গিয়ে সবাই দেখলাম রাইড চড়া হয়ে গেছে। দেন তারপরে আমরা গিয়ে রাইড চড়লাম আমরা 5 জনে। তারপরে আমাদের বলা হয়েছিল রাইড চড়া হয়ে গেলে বোটে করে ফের রিটার্ন লাঞ্চে যাওয়ার জন্য, মানে রিসর্টের দিকে যাওয়ার জন্য। যে কারণবশত আমরা গিয়েছিলাম, কিন্তু বোটে এতই লোক হয়ে গেছিলো যে লাস্টে 2 জন বাদ দিতে হচ্ছিল, মানে 2 জনকে অ্যালাউ করছিল না। তো আমি আর রণজিৎ ওখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, শাকিলদা আর আমাদের অফিসের ওই দিদিটা আর পাপ্পুদা। তো আমরা সবাই মিলে এক হতে পারিনি সেই জায়গাটায়, কিন্তু আমরা ফের লাঞ্চের জায়গায় গিয়ে এক হয়ে গেছিলাম। কারণ লাঞ্চের জায়গায় একটা নিয়ে গেছিলো সেখানে একটা মুম্বাই রেস্টুরেন্ট ছিল, মানে শুধু ওখানে আমাদের ইন্ডিয়ান খাবার দাবারই ওখানে পাওয়া যায়। দেন ওখানে গিয়ে আমরা ওরা দেখলাম যে ওরা খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা। দেন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, এখান থেকে চলে যাব রিসর্ট। দেন রিসর্টে গিয়ে রেস্ট নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো। সো এই পার্টটা এইটুকুনি, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। এটা লাস্ট পার্ট আসছে, লাস্ট পার্টের জন্য তোমরা একটু ওয়েট করে থেকো আর সঙ্গে থাকো, ভালো থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট পার্টের জন্য ওয়েট করো।